আজকে হচ্ছে লাস্ট দিন। আর এটা কি আলু ভ্যালি না রে ভাই? এখন চলে এসেছে পেহেলগামের আলু ভ্যালিতে। আলু আজকে হচ্ছে 3টা ভ্যালি যাবো আজকে। এটা কি আলু ভ্যালি না? আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট দিন। তো কালকেও পুরো দিন থাকবো, কিন্তু কালকে পুরো দিনের পর রাত্রিবেলা ফ্লাইট আছে, কিন্তু কালকে আমরা ঘুরবো না। তো আজকেই ঘোরার আমাদের লাস্ট দিন। আর আজকে আমরা চলে এসেছি কাশ্মীরের খুব ফেমাস ABC ভ্যালিতে, যেটা পেহেলগামে আছে। এ এ মিনস আলু ভ্যালি, বি মিনস বেতাব ভ্যালি, সি হচ্ছে চন্দনবাড়ি। তো আজকে এই 3 জায়গায় যাব। আর এই 3টাই হচ্ছে ভ্যালি, আর 3টা ভ্যালির 3 রকম সৌন্দর্য আছে। এই ভ্যালিটা এত সুন্দর, গ্রিন গ্রিন গ্রিন। তো 3টা ভ্যালি একদম 3 রকমের সুন্দর। তো আমার তো খুব ভালো লাগলো, কিন্তু একদম লাস্টের দিন তো একদম এনার্জি লেভেল একদম লো। আজকে আর কিছুই ভালো লাগছে না। আর টুইটিরও শরীরটা আজকে খুবই খারাপ হয়ে গেছে, ওরও আজকে আর কিছুই ভালো লাগছে না। এই ভ্যালিটা গ্রিন গ্রিন তো খুব ভালো লাগছে, আর গ্রিনের মধ্যে কত ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। মা এখন চলে এসেছে চাদর কিনতে। মা তো যেখানে যা দেখে আমার মায়ের তাই কিনতে ইচ্ছা করে। কি ঠান্ডা! এখানে এত ঠান্ডা, সোয়েটার টোয়েটার কিছু নিয়ে আসিনি আমি আজকে। আজকে আমার আর হবে না ফটো ফটো তোলা। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। টুইটির তো শরীর খারাপ, বসে বসে কলা খাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর। বলো যে বাইসান ভ্যালি, ওখানেও মিনি সুইজারল্যান্ড, এখানেও তো খুবই সুন্দর সবুজ। তো বাড়ির থেকে বলে গিয়েছিল ঘোড়াতে উঠবো, আর আমি বলেছিলাম উঠবো না। তো এখন ঘোড়াতে ফাইনালি উঠেছে, কাশ্মীরে এসেছে, খুব খুশি। এই যে বাবা আর মেয়ে মিলে খুব নাচছে ঘোড়ার মধ্যে উঠে, তো খুব খুশি। আর আমি তো ঘোড়াতে উঠবোই না। তো কাশ্মীরে একটা জায়গা ছিল বেসান ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলে। তো ওই জায়গাটায় না শুধু ঘোড়া করে যাওয়া যাবে, আর কোনো অপশান নেই। তাই জন্য ওই জায়গাটাকে একদম অ্যাভয়েড করে দিয়েছি, একদম যাইনি। পেহেলগামেই ছিল এটা। তো শুধু এই 3টা ভ্যালিতে এসছি, যেখানে ঘোড়াতে করে অন্তত যেতে লাগবে না। যাই হোক, এখানে ঘোড়ার সাফারিগুলো করছে, তো ভালোই হলো। টুইটি আনন্দও হলো, ওর শখটাও পূরণ হয়ে গেল। আর ও তো ঘোড়াতে উঠবেই, কখন থেকে বলে যাচ্ছিল। ঘুরে চলে আসছে, যে 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 নাচতে নাচতে আসছে, খুব আনন্দ। দেখি দারুণ তো আইসক্রিমটা। দাদা আইসক্রিম দিয়ে একটা ফটো তুলে দিই তোকে। দাদা তো ঠান্ডাতে শেষে না আইসক্রিম খাওয়াটা একটা ভালো মজা আছে, কিন্তু একটা আইসক্রিম গলে না। তো বাচ্চাদের খাওয়া কিন্তু খুব সুবিধা হয়। আবার ঠান্ডার জায়গায় এসে আইসক্রিম খেলে কিন্তু ঠান্ডাও লাগে না। তো সব ঠান্ডার জায়গায় কিন্তু আইসক্রিম পাওয়া যায়। ওর কোনো কিছুতে ভয় লাগে না, স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল। এই যে পায়রাগুলো এখানে হাতের মধ্যে দিচ্ছে, এটা হচ্ছে চান্দার বাড়িতে। তো ঢুকতেই পায়রাগুলো হাতের মধ্যে দিচ্ছে, আর 50 টাকা না 100 টাকা করে নিচ্ছে। আমার তো সব কিছুতেই ভয় লাগে। টুইটির তো যা দেখবে ওকে সব কিছু করতেই হবে। খালি বসা দাদা। হ্যাঁ, আরে ফটো তুলি দাদা। দেখি চন্দন বাড়িটা এখন বাজে আমরা চন্দন বাড়িতে। আর এখানেও অনেক বরফ আছে, চারিদিকে বরফ দিয়ে ভর্তি। আর আজকে গামবুট পেনো, গামবুট। এখানেও প্রচুর বরফ। বরফগুলো মেল্ট হচ্ছে। গামবুট। ABC ভ্যালির এটা হচ্ছে সি ভ্যালি, এটা হচ্ছে চন্দনবাড়ি। তো এখানে না বরফ, তো বরফ তো এর আগে সোনমার্গ আর গুলমার্গে অনেক দেখে এসেছি। আর কারো এনার্জি নেই, সবাই তো রাস্তা দিয়ে ঘুরে চলে গেছে। আর এটাও রাস্তা, আমিও যাইনি, জাস্ট একটু সামনে থেকে গিয়ে এসেছি যখন। আর এনার্জি একদম নেই, সামনে থেকে একটু ঘুরে চলে এসেছি। বাট খুব পিছল রাস্তাটা। ছোট্ট ছোট্ট ছাতা। এই যে অনেকগুলো ছাতা নিয়ে নিয়েছি টুইটি ফ্রেন্ডের জন্য। এর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কি কাশ্মীর, কত সুন্দর সুন্দর জিনিস।
তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ভ্যালি, যেটা হচ্ছে বেতাব ভ্যালি। আর এখানে ঢুকতে ঢুকতে তুইতির খুব পছন্দের আরো একটা জিনিস পেয়ে গেছে, আর এটার নাম হচ্ছে সালমা না সালমান জানি না, আমরা তো সালমাই বললাম। যাই হোক, খুব আনন্দ। এই যে আবার এটার সাথে আবার ছবি তুলছে, আবার কি সুন্দর সাজিয়েছে এটাকে। টুইটি তো বেজায় খুশি, এগুলো পেলে মানে হচ্ছে ভেড়া টেড়া ছাগল এগুলো পেলে ওর আনন্দের সীমা নেই। আর এখানে তো একটা সাজানো গুজানো পেয়ে গেছে, খুব আনন্দ। सलमा मुख तो दिखाओ अपना। এই 3 ভ্যালির মধ্যে এই ভ্যালিটা কিন্তু সব থেকে বেশি সুন্দর, অনেক সুন্দর, মানে খুব ভালো লাগলো। এই 3 ভ্যালির মধ্যে এই ভ্যালিটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো। একটা অদ্ভুত একটা সৌন্দর্য আছে এই ভ্যালিটায়, ভীষণই সুন্দর। চারিদিকে গাছগুলো এত সুন্দর, মানে একদম পুরো মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো দারুণ লাগলো। 3 ভ্যালির মধ্যে আমার এই বেতাব ভ্যালি আমার সব থেকে ভালো লাগলো। এটা হচ্ছে বেতাব ভ্যালি, আর এটা সবথেকে এত সুন্দর করে জায়গাটা। ওই সাইডে আবার বাচ্চাদের পার্কের মতো আছে, আর এই জায়গাটা পুরো মনে হচ্ছে বিদেশের মতো। এত সুন্দর গাছগুলো, দারুণ এই জায়গাটা, দারুণ দারুণ, খুবই সুন্দর। একদম এখানে পাহাড়, এখানে পাহাড়। Never really know what's going on. Look at me. তো কাশ্মীরি কাজের কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকানও এখানে আছে। এটা পেহেলগামের লোকাল মার্কেটে খুব সুন্দর সুন্দর ব্যাগ। আর এখান থেকে কিন্তু আমরা প্রচুর ব্যাগ নিয়েছি, অনেকগুলো ব্যাগ নিয়েছি, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। আর এখন আমরা চলে এসেছি এখানে হচ্ছে লোকাল মার্কেটে। তো এখানে প্রচুর শপ টপ আছে, তো এখানেই সেরকম একটা শপে এসেছি। তো দেখাচ্ছে কী কী জিনিস আছে, বেশ সুন্দর জিনিসগুলো, একদম খুব একটা দাম না, কিন্তু খুব সুন্দর। ये देखो बहन, उसका नहीं है, ये वाला। हाँ, ये देखो बहन, बस पीस कुंटा का। ये में हाँ ये रखो। ये वाला चलो। বানাইনি কোন জন্মে থেকে? এটা কারখানা নাকি? क्या बोलता है? और क्या दिखाऊं? दिली भाई और क्या? কাশ্মীরের এখানে ভিতরে উপরে নিয়ে আসলো। साड़ी पहनता, साड़ी প্রচুর कश्मीरी साड़ी, ছোট ছোট চুড়িদার, দোকান साड़ी ইসের মধ্যে বড় বাজারের মধ্যে। বড় বাজারের মতো, বড় বাজারের हमारे মতো पास মানে pure উপরে silk, নিয়ে pure আসলো, নিচ 800, থেকে দেখে ওটা এখানে কারখানা तो মোটামুটি এখানে সস্তা দামের মধ্যে আছে প্রচুর কাশ্মীরি জিনিস। ये यहाँ का प्योर सिल्क, ये अंगूठी होता है ना, अंगूठी पूरा साड़ी अंगूठी से निकलेगा। उधर गर्मी होता है, गर्मी अगर 50 डिग्री होगा ये पहन के पता नहीं चलेगा। ये कश्मीर का एसी, খুবই সুন্দর। ये राजबाग से, ये श्रीनगर 3000 ये इधर देखो सर, চাদর, आपका पास कितना है? हमारे पास 800 लाइट वेट, দাম দেখতে ओनली 60 ग्राम। मेरी बहन ठंड देखो, ठंड कपड़ा है, दादा कलर लगेगी, कलर बहुत है। এটাও কাশ্মীরি, कश्मीरी सिल्क। कश्मीरी राजबाग सिल्क, राजबाग ये देखो, इनके पास साड़ी দারুণ দেখতে না? ये देखो, पार्टी में लेगा 3 बार खाना मिलेगा, कपड़े पहनेगा, इतना सुंदर पीस है। ये देखो मेरी बहन কাশ্মীরি कितना শাড়ি, দারুণ দেখতে, একদম নরম। कलर देखो सर, ये हमारी चॉइस पे ले लो। পার্টিকুলারলি এই সিল্কের যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো মোটে কিন্তু 800 টাকা করে, খুবই সফট আর ভীষণ মানে খুবই সফট আর খুবই মানে ঠান্ডা টাইপের, খুব সুন্দর শাড়ি। আর বাট এর থেকে হাই রেঞ্জেরও কিন্তু প্রচুর শাড়ি ছিল, আর মা অনেক শাড়ি নিয়েছে, বেশ ভালো ভালো ছিল শাড়িগুলো। तो दीदी ये कलकत्ता वाला लेता 5 10 একটা ইয়ের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা আংটির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে শাড়িগুলো, ঠান্ডা পুরো। এখন ওখানে নিয়ে গেলে ঠান্ডা হবে কিনা জানি না। ये दीदी भाई इधर रखो, ये वाला इसके साथ প্রচুর কিছু আছে, ये চুড়িদার, वाला खोल শাড়ি के একদম दिखाऊं। ভর্তি, কত সুন্দর সুন্দর জিনিস। সুন্দর, একদম পিওর পাশমিনা ওয়ার্কের, দারুণ এটা, इसमें कलर और भी है सर, ये देखो বেশ সুন্দর। बहन, ये देखो सर, এই যে এইগুলো বের করেছে, এগুলো হচ্ছে পিওর পাশমিনি ওয়ার্কের মানে শল। তো এগুলো কিন্তু মানে কাশ্মীরিতে যখন বিয়ে টিয়ে হয় এগুলো কিন্তু এগুলোই ওরা পরে টরে, কাকুটাই বললো। তো এগুলো কিন্তু অনেক হাই প্রাইস, মানে 10,000 15,000 20,000 এরকম। আজকে বেগুনি, আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন বেগুনি মুড়ি আর হচ্ছে কফি। আমাদের এটা লাস্ট দিনের টিফিন, দেখি বেগুনি মুড়ি 3টা দিয়ে গেল। টুইটি
কলকাতাতে বড় বড় বেগুনিগুলো যে ভাজে বিক্রি করে না রাস্তায়, বেশ ওই রকম বেগুনি বানিয়েছে দাদারা, একদম সেই টেস্ট। আজকে আমাদের লাস্ট দিন, মানে লাস্ট দিনের আজকে টিফিন। রাত্রিবেলা খাবো হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দেখো বিরিয়ানি, আজকে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, এটা কি চিকেন চাপ, স্যালাড। গরম কিন্তু দেখিস, আস্তে আস্তে খাস, ঠিক আছে? আস্তে আস্তে খাও, এই এক সাইড থেকে খাও। তো বিরিয়ানিটা মারাত্মক সুন্দর বানিয়েছে, কিন্তু পেট এত ভরা ছিল না, ভালো করে খেতেই পারিনি। এত কিছু, চিকেন চাপটাও দারুণ, বিরিয়ানিটা দারুণ। বিরিয়ানি কেমন হচ্ছে বলো? লাস্টের দিন বিরিয়ানি কেমন খাচ্ছ? দারুন দারুন মাম্মা, খুবই ভালো, খুবই রান্না ভালো। খুবই। বলো একটু কাকুর ইয়েটা বলে দাও। আমাদের খুব ভালো ঘুরালো, ভালো খাওয়ালো। হ্যাঁ, কাকুর ইয়েটা বলে দাও, কাকুর অ্যাড্রেসটা বলে দাও। 39 রামকৃষ্ণ ট্রাভেলস, 39 MG রোড, ক্যালকাটা 9। ফোন নম্বর হচ্ছে 9433127412। আর তোমার এখানে সব বাঙালি যে যারাই আসে, বাঙালি খাওয়ার দাওয়ার তো সব অ্যারেঞ্জ সব করে না? জায়গায় আমাদের বাঙালি খাওয়ার দাওয়ার সমস্ত কিছু। বলো। এই কাকুর ট্রাভেল এজেন্সি কিন্তু কলকাতাতে রামকৃষ্ণ ট্রাভেল। আর এই কাকুর মানে যেই ট্রিপেই নিয়ে যায়, এখানে পুরো বাঙালি খাওয়ার দাওয়ার থাকে, মানে কুক সঙ্গে করেই নিয়ে যায়। আর এই ট্রাভেল এজেন্সিতে অনেক লোক একসাথে যায়, ট্রাভেল করে, মানে 30-40 জন। বাট আমরা সিঙ্গেলভাবে প্ল্যান করেছি, তাই জন্য আমাদের মানে আলাদা করেই নিয়ে গেছে শুধু আমাদের 10 জনকে। বাট এরকম নিয়ে যায় না, বাট আমরা কারোর সাথে যাবো না জন্য আলাদা প্ল্যান করেছিলাম, তা আমার জন্য আলাদা করেই কুক গিয়েছে। বাট তোমরা যদি কেউ যেতে যাও তাহলে কাকুর সাথে কন্ট্যাক্ট করলে মানে পুরো বাঙালি খাওয়ার দাওয়ার, সকাল দুপুর রাত্রি সন্ধ্যা, মানে ভীষণ ভালো খাওয়ার দাওয়ার। আর আরেকটা জিনিস কাশ্মীরে ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যাট। এখানে সব বাড়ির ছাদের উপর এই ব্যাটের কাঠগুলো শুকোচ্ছে, আর কত রকমের ব্যাট সব কিন্তু এখানেই তৈরি হয়। বহুত 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 ব্যাটের দোকান, সব বাড়ির ছাদের উপরেই এই মানে ব্যাটের কাঠগুলো শুকোচ্ছে এরকম। তো আমরা এখন ব্যাটের দোকানে আসলাম, তো কলুর জন্য একটা ব্যাট নেওয়া হলো, সেই দেখে টুইটিরও কান্নাকাটি, ওর জন্য একটা ব্যাট নেওয়া হলো। সব ব্যাটই এখানে তৈরি হয়? সব ব্যাট এখানে তৈরি হয় নাকি? সব ব্যাটই এখানে তৈরি হয়? শুকানো দেখলাম না, বাড়ির উপরে শুকানো আছে, তারপরে এটাকে হ্যান্ডেলটা আলাদা করে লাগানো হয়, এখানে কাটিং করে হ্যান্ডেলটা লাগালো, তারপরে এখানে ছিলবে, তারপর ব্যাট তৈরি হয়ে যাচ্ছে না? ব্যাট দিয়ে যদি না কিনছি, এই ব্যাট দিয়ে তোকে আমি পিটাবো। দাঁড়া, এমনি এই ব্যাটটা মিসের কাছে দেবো, মিস তোকে এই ব্যাট দিয়ে পিটাবো। তো এখন চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, রাত্রি 9টার সময় ফ্লাইট, এখন বাজে বিকাল 5টা। তো এখনই চলে এসেছি এয়ারপোর্টে, 4 ঘন্টা এখন বসে থাকবো। আমাদের কাশ্মীরটি শেষ। প্রচণ্ড ঠান্ডা আজকে শ্রীনগরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডাতে অবস্থা টাইট। এই যে চলে এসেছে এই সব চকলেটের দোকানে, ফালতু সব চকলেট, এক ফোটাও তো খায় না। আর মলে গেলে এই চকলেটগুলোরই ছড়াছড়ি, আবার এখানেও এই চকলেট নিলেও তারপর ছাড়লো, খাবে কি না খাবে, নিতেই হবে ওকে একটা করে এইগুলো চকলেট। না চকলেট দেওয়া পর্যন্ত শান্তি হবে না, নিল না, বড়টাই নেবে, তারপর শান্তি হবে, তার আগে পাবেই না। এখানে কিছুই নেই, চিকেন প্যাটিস, চিকেন দিয়েছে। হ্যাঁ, যদি না খাস তাহলে ডুম ডুম পিঠের মধ্যে, ঠিক আছে? তো বিগত 4 ঘন্টা ধরে আমরা এয়ারপোর্টে বসে আছি, কারণ 9টার সময় ফ্লাইট, আর 5টার সময় চলে এসেছি, অনেকটা আগে চলে এসেছি, অনেকক্ষণ ধরে বসে আছি। তো খাওয়া দাওয়া করে এখনই আমাদের ফ্লাইট আসার প্রায় টাইম হয়ে গিয়েছে। তো এখন ফ্লাইটে চলে যাব কলকাতা। তো আমার কাশ্মীর ট্রিপের ব্লগ এখানেই শেষ হলো। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থেকে গেল আমার এই ভিডিওর মাধ্যমে। তো যখনই দেখতে ইচ্ছা হবে তখনই দেখবো। আর ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে, আর যেখানেই যাওয়া যায় কিনা সব জায়গায় সুন্দর, সব জায়গারই আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো আমার তো খুব ভালো লেগেছে ঘুরে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।